১ম এ আমি যেই জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আ এই যে গানটা যে দেখালাম, যেই গানটা শুনলেন আপনারা যে আ মারিয়া কিপ্তিয়ার যে গানটা, সেই গানটার যে রেফারেন্স গুলা মানে এই ঘটনাটা আসলেই কতটুকু সত্য, এই যে পুরা ঘটনাটা যে গানটার ভেতরে বলা হলো যে হাফসা বাপের বাড়িতে যাচ্ছিল এবং বাপের বাড়ি থেকে ফেরত আসার পথে সে দেখল যে তার ঘরে তার বিছানায় না আমাদের যে ইসলামের যে নবী সে দাসী মারিয়া কিপ্তিয়াকে নিয়ে বিছানায় ব্যস্ত। এটা হাফসা এসে দেখে ফেলল। তার ঘরে, হাফসার ঘরে। সেদিন হাফসার পালার দিন ছিল। সেদিন বাসায় এসে দেখে যে এই ঘটনা ঘটতেছে। হ্যাঁ? বাসায় কিন্তু খেলা চলছে। ঠিক আছে? এখন এই যে এইটা দেখার পরে সে কান্নায় ভেঙে পড়ল। এই যে এই ঘটনাগুলা যে আমরা বললাম, এই ঘটনাগুলো আমরা কোথায় পেলাম? এগুলা কি নিশ্চয়ই নাস্তিকরা বানায়, বানায় বলতেছে, তাই না? নাস্তিকরা তো খালি ইসলামের নামে মিথ্যাচার বানিয়ে, বানিয়ে বলে, মিথ্যাচার করে। তো আমরা একটু দেখি যে এই ঘটনাটা কতটুকু ইসলাম সম্মত আর কতটুকু আ নাস্তিকরা বানিয়ে, বানিয়ে বলে কিনা সেটা আমরা একটু দেখি, একটু পড়ে দেখি। ১ম এ আমি সেই জিনিসটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। ১ম এ আমরা আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থতে চলে যাই। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে কি বলা আছে সেটা আমরা দেখি। আগে ১ম এ আমরা যে জিনিসটা দেখি দাঁড়ান ১ সেকেন্ড। ১ম এ আমরা দেখি যে সুনানুন নাসাই শরীফের একটা হাদিস দেখি। এখানে একটা সহিহ হাদিস। এই হাদিসের ৩৯৬১ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে ইব্রাহিম ইবনে ইউনুস ইবনে মোহাম্মদ হারামী আনাস থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহর কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন। রাসূলুল্লাহর কাছে একটি বাদী ছিল যার সাথে মানে মুহাম্মদ সহবাস করতেন। এতে আয়েশা এবং হাফসা রাসূলের এর সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন সূরা তাহরিমের যে ১ম আয়াত, "হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন?" সূরা তাহরিমের ১ নম্বর আয়াত নাজিল হলো। এটা একটা সহিহ হাদিস, এটা একটা তাহকিককৃত সহিহ হাদিস। এই হাদিসে দেখা যাচ্ছে যে মুহাম্মদ একটা বাদীর সাথে ঘষাঘষি করত বা মানে যেটা করার করত। এবং হাফসা এবং আয়েশা এটা নিয়ে বিরক্ত ছিল মুহাম্মদের সাথে। তখন মুহাম্মদ কি করল? বাদীটিকে এদের যন্ত্রণায় ২ বউয়ের যন্ত্রণায় টিকতে না পেরে মুহাম্মদ কি করল? নিজের জন্য সেই দাসীটিকে হারাম বলে ঘোষণা করল। না আমি আর করব না। মানে হারাম ঘোষণা মানে আমি আর ওর দাসীর সাথে করব না। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কিন্তু খেপে গেল। আল্লাহ পাক বলল যে, "হাই নবী তোমারে আমি বলছি তুমি মানে করতে তুমি করো না মানে? তুমি করবি না মানে? তুই কর, দাসীর সাথে কর। তুই করতে হবে তোর।" এটা বলে সূরা তাহরিমের ১ থেকে ৫ নম্বর আয়াত এই যে আয়াতগুলা নাজিল হলো। এই ১ থেকে ৫ সূরা তাহরিমের ১ থেকে ৫ আয়াত নাজিলের প্রেক্ষাপট হচ্ছে এটা। এখন এই ঘটনাটা আরেকটু বিস্তারিত ডিটেইলস এ আমরা একটু পড়ি। ১ম এ আমরা এই আরো একটা হাদিস আছে সহিহ মুসলিমের ৬৭৬৬ নম্বর। রাসূলুল্লাহর হেরেম সন্দেহমুক্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মে ওয়ালাদের সাথে এক ব্যক্তির প্রতি অভিযোগ উত্থাপিত হয়। এই উম্মে ওয়ালাদ মানে হচ্ছে যার সাথে বিয়ে হয় নাই কিন্তু পেটে বাচ্চা চলে আসছে এদেরকে বলা হয় উম্মে ওয়ালাদ মানে সন্তানের মা। এরা স্ত্রী না কিন্তু পেটে বাচ্চা চলে আসছে। এখন কিভাবে বাচ্চা চলে আসে সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে পেটে বাচ্চা কিভাবে আসতে পারে? বিয়ে না করে পেটে বাচ্চা কিভাবে আসতে পারে সেটা নিশ্চয়ই আপনারা জানেন, বোঝেন। যারা মানে একটু এই জিনিসগুলা মানে একটা অ্যাডাল্ট যারা আছেন তারা মাত্রই বোঝেন। এখন আমরা দেখি যে এই বিষয়ে আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন ৫ম খন্ড পৃষ্ঠা নম্বর ৪৯৭ ৪৯৮ তে কি লেখা আছে আমরা একটু পড়ি। এখানে লেখা আছে নবী করিম এর বাদীগণের বিবরণ। এখানে বলা আছে নবী করিমের বাদী ছিল ২ জন। এদের মধ্যে একজন মারিয়া বিনতে শামুন কিপ্তি মিশরের আলেকজান্দ্রিয়ার শাসনকর্তা জুবাইর ইবনে মিনা নবীর সকাশে তাকে উপহার হিসেবে পাঠিয়েছিলেন। উপহার সামগ্রীর মধ্যে সঙ্গে আরো ছিলেন তার বোন শিরিন। দেখেন একটু ভালো করে পড়বেন। তার বোন শিরিনও ছিল। ২ টা মেয়েকে উপহার দিছে। মানে সে সময় মেয়েদেরকে গিফট করা, গিফট করা এক শাসক আরেক শাসককে মেয়ে গিফট করত। যেরকম এখনকার দিনে একটা পুতুল বা একটা মানে এই যে রোবট গিফট করেছিল কয়েকদিন আগে বাংলাদেশে একটা রোবট গিফট করা হয়েছিল। সোফিয়া সেই কোন দেশে যেন একটা রোবট গিফট করা হয়েছিল। বাংলাদেশ কিনা আমার খেয়াল নাই। কোন দেশ যেন একটা রোবট গিফট করল। এইরকম সেই সময় মেয়েদেরকে গিফট করা হতো। দাসীদেরকে গিফট করা হতো ভোগ করার জন্য। হ্যাঁ? এই উপহার সামগ্রী কেন নেয়? উপহার সামগ্রী তো নেয় ভোগের জন্য। হ্যাঁ? মানে নবী মানে ওই দেশের রাজাও আলেকজান্ডারের যে শাসনকর্তা সেও খুব ভালোভাবে বুঝছে যে আসলে নবী মোহাম্মদের আসলে কোন জিনিসটা উপহার দিলে নবী মোহাম্মদ খুব খুশি হবে। যেমন ধরেন আমাকে যদি কেউ গিফট দেয়, তাহলে আমাকে তো ডেফিনিটলি কোনো বই দিবে অথবা আমি মনে করেন হুইস্কি পছন্দ করি। একটা ভালো দামি হুইস্কি ধরেন ৩০-৪০ বছর পুরনো হুইস্কি এরকমের একটা জিনিস আমাকে দিবে। হুম? যার যেটা পছন্দ বই অথবা হুইস্কি অথবা ৩ নম্বর হচ্ছে ইলেকট্রনিক কোনো ডিভাইস যদি আমাকে দেয়, তাহলে আমার খুব ভালো লাগে। ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আমার খুব আকর্ষণ। হুম? এই ৩ টা জিনিসের মধ্যেই আমার আ উপহার-টুপহার বা আমার গিফট আমার কেনাকাটা এগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকে। জামা-কাপড়ের প্রতি আমার তেমন কোনো আগ্রহ নাই। আর অন্য কোনো যে জিনিসপত্র সেগুলোর প্রতি আমার তেমন কোনো আগ্রহ নাই। এই ৩ টা জিনিস মোটামুটি দিলে আমি খুব ভালো লাগে, হ্যাঁ? একটা হচ্ছে বই, একটা হচ্ছে মানে পুরনো অনেক পুরনো হুইস্কি। ৩ নাম্বার হচ্ছে গিয়ে যদি হয় এটা কোনো আ মনে করেন যে ইলেকট্রনিক ডিভাইস, হ্যাঁ? এই জিনিসগুলা আমার পছন্দ। এখন
আমাকে কেউ যখন চেনে তখন তো বুঝবে যে আমার কোন জিনিসটা পছন্দ। এখন সেই জিনিসই আমাকে দিবে। এইখানেও দেখা যাচ্ছে যে আলেকজান্দ্রিয়ার যে শাসনকর্তা সে আবার খুব ভালোভাবে বুঝছে মুহাম্মদের আসলে কোন জিনিসটা পাইলে নিশ্চয়ই খোঁজখবর নিচ্ছে, খোঁজখবর নিয়ে জানছে যে মুহাম্মদের আসলে চরিত্র কিরকম, তারে কোন জিনিসটা দিলে সে সবচেয়ে বেশি খুশি হবে এবং বুঝছে যে সুন্দরী মেয়ে দিলে সবচাইতে এই নবী খুশি হবে, হ্যাঁ? মানে ইসে থাকবে। আর ভেজাল করবে না। আবার আক্রমণ-টাক্রমণ করে বসবে না। কারণ এই নবীর তো আবার আক্রমণ করার আছে, বাতিক আছে। আ তো এই মেয়ে পাঠাইলো ২ টা মেয়ে পাঠাইলো। তারপরে বলল তারপরে এখানে আরো উল্লেখ আছে। উপহার প্রদত্ত ৪ টি বাদীর মধ্যে তিনি ছিলেন অন্যতমা। আল্লাহই ৪ জন ছিল বাদী। ২ জন বা ৪ জন ছিল। আ একজন খোঁজা গোলাম ছিল যার নাম মাবুর এবং দুলদুল নামের একটি খচ্চরও ছিল। তো নবী করিম এই উপহার সামগ্রী গ্রহণ করেন এবং নিজের জন্য মারিয়াকে বেছে নেন। মারিয়া ছিলেন মিশরের সানা শহরের হাফন নামক জনপদের মেয়ে। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসনামলে এই অঞ্চলের লোকদের জিজিয়া রহিত করে দেওয়া হয়েছিল মারিয়ার সম্মানে। কারণ তিনি রাসূলুল্লাহর পুত্র সন্তান ইব্রাহিমকে গর্ভে ধারণ করেছিলেন। এখানে কিন্তু বলা নাই যে সে তার স্ত্রী ছিলেন। এটা কিন্তু বলা নেই। বলা হয়েছে রাসূলুল্লাহর পুত্র সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন। এখন নিচে আরো বর্ণনাতে বলা আছে। বর্ণনাকারী বলেন মারিয়া ছিলেন সুন্দরী ও গৌরবর্ণ। তার সৌন্দর্যে রাসূলুল্লাহ মুগ্ধ হন। ব্লা। দেখেন এখানে আরো অনেক বর্ণনা আছে। শিরিনও পরে প্রেগন্যান্ট হয়েছিল। শিরিন অবশ্য মুহাম্মদ প্রেগন্যান্ট করেনি। আরেক সাহাবী নিয়ে গিয়েছিল। মুহাম্মদই আরেকজনকে দিয়ে দিয়েছিল। এখানে বলা আছে রাসূলুল্লাহ মারিয়া কিপ্তিয়াকে অত্যন্ত পছন্দ করতেন। তিনি ছিলেন সুন্দরী ও মনোহর কোকড়ানো কেশধারিণী। কোকড়া চুলের মানে সুন্দরী মেয়ে ছিল ওই মারিয়া, হ্যাঁ? পরে মালিকানা এই যে দেখেন এখানে লেখা। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিলে তারা সেখানে ইসলাম গ্রহণ করলেন। পরে তিনি মালিকানা সূত্রে মারিয়ার সঙ্গ ভোগ করলেন এবং তাকে মদিনার উঁচু অঞ্চলে অবস্থিত বনু নাজিরের নিকট হতে প্রাপ্ত বাগানসমূহের একটিতে স্থানান্তরিত করেন। গ্রীষ্মকালে তিনি সেখানে উন্নত মানের খেজুর বাগানে বাস করতে থাকেন। নবী করিম সেখানেই তার কাছে যাতায়াত করতেন। তিনি ছিলেন ধর্মপ্রাণ মহিলা। অন্যদিকে মারিয়ার গর্ভে পুত্র সন্তান জন্ম হয়। নিচে আরো বলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণেতে ঈর্ষাবোধ করতে লাগলেন এবং মারিয়ার ঘরে নবীর সন্তান লাভে তাদের মন ভারী হয়ে গেল। এখন এরপরে যেটা বলা আছে, তিনি মারিয়ার সন্তান জন্ম দিলে রাসূলুল্লাহ বললেন তার সন্তান তাকে মুক্ত করে দিয়েছে। মানে ইম্মা ওয়ালাদ হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এরপরে যে জিনিসটা আমরা দেখি যে আ এই যে যেই ঘটনাটা, সেই ঘটনাটা আমরা এখন একটু পড়ি। এটা আপনারা পাবেন তাফসিরে জালালাইনে। তাফসিরে জালালাইনের ইসলামিয়া কুতুবখানা প্রকাশনী ৬ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নম্বর ৬০৩ থেকে ৬০৪ আমরা একটু পড়ে দেখি এখানে কি লেখা আছে। এই যে সূরা তাহরিমের যে তাফসির সেখানে সেই অংশটাতে লেখা আছে। এই সূরা যাতে তাহরিম হারামকরণ সংক্রান্ত একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। সূরাটি নাজিলের সময়কাল। এই সূরায় তাহরিম তথা কোন কিছু হারাম করে নেয়া সংক্রান্ত ঘটনার উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ২ জন মহিলার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এই ২ জন মহিলার তখন আচ্ছা একটু বড় করে দেই। দেখা যাচ্ছে না ঠিকভাবে। আ আপনারা দেখতে পাচ্ছেন যে এই ২ জন মহিলা তখন রাসূলুল্লাহর হেরেমভুক্ত ছিলেন। এদের একজন হলেন হযরত সাফিয়া, আরেকজন হলেন হযরত মারিয়ায়ে কিবতিয়া। খায়বর বিজয়ের পর রাসূলুল্লাহর সাথে সাফিয়ার বিবাহ হয়। খায়বর বিজয় সর্বসম্মতভাবে ৭ম হিজরীতে হয়েছিল। ২য় মহিলা হযরত মারিয়াকে ৭ম হিজরীতে মিশর অধিপতি মুকাউকাস নবী এর খেদমতে উপঢৌকন হিসেবে পাঠিয়েছিলেন। এসব ঐতিহাসিক ঘটনা হতে প্রায় নিশ্চিত হয়ে যায় যে সূরাটি ৭ম বা ৮ম হিজরীর কোন এক সময় নাজিল হয়েছিল। নিচে বলা আছে, বর্ণিত আছে রাসূলুল্লাহ নিজের স্ত্রীদের সাথে থাকার পালা নির্ধারণ করে দিয়েছিলেন। যখন হযরত হাফসার দিন আসলো, তিনি তার পিতামাতাকে দেখতে যাওয়ার জন্য রাসূলের কাছে অনুমতি চাইলেন। রাসূল তাকে অনুমতি দিলেন। হাফসা চলে যাওয়ার পর রাসূলুল্লাহ হযরত হাফসার ঘরে হযরত মারিয়াকে ডেকে পাঠালেন। অতঃপর সেখানে একাকিত্বে অবস্থান করলেন। ইতিমধ্যেই হযরত হাফসা চলে আসলেন এবং তার ঘরে হযরত মারিয়া সহ রাসূলকে দেখতে পেলেন। এটা দেখে হযরত হাফসা অত্যন্ত রেগে গেলেন এবং বললেন, "আপনি আমার ঘরে আমার অনুপস্থিতিতে একে নিয়ে আসলেন এবং একাকিত্বে কাটালেন। এটা আমাকে অপমানিত করার উদ্দেশ্য ছাড়া আর কোন কারণে নয়।" রাসূলুল্লাহ তখন তাকে খুশি করার জন্য বললেন, "ঠিক আছে, আমি আজ হতে তাকে নিজের জন্য হারাম করে নিলাম। আচ্ছা দেখি, হারাম করে নিলাম। এ সংবাদ তুমি কাউকে দিও না।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলে হযরত হাফসা এই সংবাদ আয়েশাকে জানিয়ে দিলেন এবং গোপন কথা ফাঁস করে দেন। এটা শুনতে পেয়ে রাসূলুল্লাহ অত্যন্ত রাগান্বিত হয়ে শপথ করলেন আগামী ১ মাস তিনি ১ মাস এই জিনিসটা খেয়াল করে শুনেন। ১ মাস তিনি স্ত্রীগণের ঘরে প্রবেশ করবেন না। এই ১ মাস কই ছিলেন সেটা আমি দেখাবো পরে। ১ মাস তিনি স্ত্রীগণের ঘরে প্রবেশ করবেন না। এরপর রাসূলুল্লাহ তাদের হতে আলাদা থাকলেন। আল্লাহ তাআলা এই যে এই সূরাটি তখন নাযিল করলেন। সহিহ বুখারীতে আয়েশা প্রমুখ হতে বর্ণিত আছে রাসূলুল্লাহ নিয়মিতভাবে আসরের পর দাঁড়ানো অবস্থায় এই যে এটা হচ্ছে ২য় ঘটনা, এই যে মধুপান বিষয়ক যে ঘটনাটা এইটা এখানে বলা আছে। ২ নম্বর ঘটনা হচ্ছে এটা। এখন এই ২ টা ঘটনার ভিতরে কোনটা সত্যি নাকি কোনটাই সত্যি না, নাকি ২ টাই সত্যি এটাও এখানে বলা আছে। সেটা আমরা দেখে নিই। নিচে যে জিনিসটা বলা আছে, আ কোন বর্ণনায় হযরত সাউদার কাছে কোন রিওয়ায়েতে হযরত হাফসার কাছে মধুপান করেছিলেন বলে উল্লেখ আছে। হযরত ইবনে হাজার বলেছেন, আলোচ্য আয়াতগুলো নাজিল হওয়ার কারণ উভয় ঘটনা হতে পারে। ২য় কারণটি ১ম কারণ হতে সনদের দিক থেকে অধিক সহিহ ও নির্ভরযোগ্য হলেও দেখেন ২য় কারণটি ১ম কারণ হতে সনদের দিক থেকে অধিক সহিহ ও নির্ভরযোগ্য হলেও যেহেতু এটা বুখারী শরীফে আছে, ২য়টা বুখারী শরীফে আছে, ১মটা আছে নাসাই শরীফ এবং অন্যান্য জায়গাতে। এখানে যেটা বলা হচ্ছে ২য় কারণটি ১ম কারণ হতে সনদের দিক থেকে অধিক সহিহ ও নির্ভরযোগ্য হলেও মুফাসসিরগণের কাছে ১ম কারণটি অধিক প্রসিদ্ধ।
দ্বিতীয় কারণটিকে অনেকেই এ সূরা নাজিল হওয়ার কারণ হিসেবে অস্বীকার করেছেন এবং তারা নিম্ন বর্ণিত বিষয়াবলীর প্রতি লক্ষ্য করে ১ম কারণকেই সূরা নাজিল হওয়ার কারণ বলে মত পোষণ করেছেন। এই যে ১ম কারণটা যেটা হাফসার ঘরে সেইটাই হচ্ছে ১ম কারণ হিসেবেই অধিকাংশ মুফাসসির বলেছেন যে ২য় কারণটাকে অস্বীকার করেছেন এবং যদিও এটা বুখারী শরীফে আছে কিন্তু তারপরেও ২য় কারণটাকে অস্বীকার করেছে এবং ১ম কারণটাকে মূল কারণ বলে আখ্যায়িত করেছে। আচ্ছা এখানে দেখি মধুপান হারামকরণের মাধ্যমে নবীজি কোন স্ত্রীকে খুশি করতে চেয়েছিলেন এটা অবান্তর। এই কারণে, হ্যাঁ? মধুপান পান হারাম করেছিলেন মূলত দুর্গন্ধের কথা শুনে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য নয়। সুতরাং স্ত্রীকে খুশি করার জন্য মারিয়াকে হারাম করাই যুক্তিসঙ্গত। নিচে আরো বলা আছে আলোচ্য সূরায় রাসূলের স্ত্রীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং তাদেরকে যে ভয় প্রদর্শন করা হয়েছে তা হতে বোঝা যায় যে রাসূলের স্ত্রীগণের মধ্যে ঈর্ষা ছড়িয়ে পড়েছিল। যার ফলে রাসূল কষ্ট পেয়েছিলেন এবং তার কোন দাসীকে নিজের জন্য হারাম করে নিয়েছিলেন স্ত্রীদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। মধুপান হারাম করার কারণে স্ত্রীদেরকে এরকম কঠোর হুঁশিয়ারি দান অসম্ভব মনে হয়। এ কারণেই আল্লামা ইবনে কাসির বলেছেন, অর্থাৎ মধুপানের বিষয়টিকে সূরা নাজিল হওয়ার কারণ হিসেবে গ্রহণ করা কঠিন। তার মানে ওই ১ম কারণটাই হচ্ছে মূল কারণ। আচ্ছা এবার দেখি আমরা আরো অনেক কিছু আমরা পাবো। এই যে মানে এখানে যে আ আ তাফসিরে তাফসিরে ইবনে কাসির থেকে আপনারা যদি তাহরিমের ইয়াটা পড়েন এখানে বলবেন দেখবেন সুনান নাসাইতে এই রিওয়ায়াতটি বিদ্যমান রয়েছে যে হযরত আয়েশা এবং হযরত হাফসার কথার পরিপ্রেক্ষিতে এটা ঘটেছিল যে রাসূলের এক দাসী সম্পর্কে এই কথা বলেছিলেন। এই সুনান নাসাইর এই ইয়াটা থেকে। ইবনে তাফসিরে জারিরে যে জিনিসটা ইবনে জারিরে যেটা রয়েছে তার কোন স্ত্রীর ঘরে উম্মে ইব্রাহিমের সাথে কথাবার্তা বলছিলেন তখন তার ওই স্ত্রী তাকে বলছিলেন, "তোমার ঘরেও আমার বিছানায় এ কাজ কারবার?" এই যে গানটা যে মানে গানটা আপনারা যারা শুনলেন দেখেন এখানে বলা আছে যে এই মানে মূল কথাটাও ছিল এইটা যে, "আমার বিছানায় এই কাজ কারবার?" তখন রাসূল তাকে বললেন, "আমি তাকে আমার উপর হারাম করে নিলাম।" দেখেন মানে হাফসা এসে চিৎকার করে বলতেছিল, কান্নায় ভেঙে পড়ছিল এবং চিৎকার করে বলতেছিল। এই যে দেখেন এখানে আরো বলা আছে হযরত ইবনে আব্বাস হযরত ওমরকে জিজ্ঞেস করেন, এই ২ জন স্ত্রীকে কে ছিলেন? ও হযরত ওমর বলেন, তারা ছিলেন হযরত আয়েশা ও হযরত হাফসা। উম্মে ইব্রাহিম কিবতিয়াকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত হয়। হযরত হাফসার ঘরে তার পালার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মারিয়া কিবতিয়ার সাথে মিলিত হন। এতে হযরত হাফসা দুঃখিতা হন যে তার পালার দিনে তারই ঘরে ও তারই বিছানায় তিনি মারিয়ার সাথে মিলিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বলে ফেলেন, "আমি তাকে আমার উপর হারাম করে নিলাম। এই ঘটনা কারো কাছে বর্ণনা করো না।" এতদ সত্ত্বেও হযরত হাফসা ঘটনাটি আয়েশার সামনে প্রকাশ করে দেন। নবী কাফারা আদায় করে স্বীয় কসম ভেঙে দেন এবং দাসীর সাথে মিলিত হন। এইবার আমরা দেখি যে আ এই বর্ণনাগুলো অনেকগুলা বর্ণনা আছে আপনারা পড়ে নিতে পারেন। একটার পর একটা বর্ণনা আছে। অনেকগুলা বর্ণনা আছে। এখন আমরা দেখি যে আ সেই যে ১ মাস যে মানে মোহাম্মদ যে বাইরে মানে বউদের সাথে চেতাচেতি করে বের হয়ে গেল, ১ মাস কই ছিল? ১ মাস তার ঘরে আসে নাই। আ এখানে আরেকটা ইয়ে করে নেই। যে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানের সাথে মশগুল রয়েছেন তখন রাসূলুল্লাহ হাফসাকে বললেন, "তুমি এ খবর হযরত আয়েশাকে জানাবে না। আমি তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি। তা এই যে আমার ইন্তেকালের পর আমার খিলাফত হযরত আবু বকরের পর তোমার আব্বা লাভ করবেন। মানে এই কথাটা কাউরে বইলো না। না বললে তোমার বাপেরই আমি মানে ক্ষমতা দিব। খিলাফত পাবে তোমার বাপে।" হ্যাঁ? মানে হাফসাকে মোহাম্মদ একটা আ লোভ দেখাচ্ছে যে, "তুমি এটা এই কথা কাউরে বইলো না। আমি যে দাসীর সাথে করতেছিলাম এটা তুমি কাউরে বইলো না, হ্যাঁ? বললে কিন্তু সমস্যা আছে। তুমি তাইলে তোমার বাপেরে আমি ক্ষমতা দিয়ে দিব। হুম? খিলাফত দিয়ে দিব।" এই লোভটা দেখাচ্ছে। এই হযরত হাফসাকে দেখেন। তারপরেও কিন্তু জানিয়ে দিয়েছিল। তারপরে এই আয়াতটি নাজিল হয় যে আ সূরা তাহরিমের এই ১ নম্বর আয়াতটি নাজিল হয়। আচ্ছা এই যে ১ মাস যে সময় ১ মাস যে সময় সেই সময়টা কই ছিল সেটা এখন একটু দেখে নেই। ১ মাস সময়টা আ আবার অন্য জায়গাতে পাওয়া যায়। তাফসিরে মাঝারিতে এই জিনিসটা আবার পাওয়া যাবে। ১ মাস আ এই যে কই ছিল। এখানে দেখেন তাফসিরে মাঝারি যদি আপনারা কেনেন ১১ তম খণ্ডে পৃষ্ঠা ৪৯০ তে দেখেন এখানে লেখা আছে, উল্লেখ্য রাসূল ওই সময় তার সহধর্মিণীগণ থেকে ১ মাস পৃথক থাকেন এবং অবস্থান গ্রহণ করেন ইব্রাহিম জননী মারিয়া কিবতিয়ার বসবাসস্থলে। মানে পুরা ১ মাস হানিমুন করছে। মানে মোহাম্মদ ১ মাস দাসীর সাথে হানিমুন করছে। মানে স্ত্রীদের সাথে ঝগড়া কইরা-টইরা স্ত্রীদের সবাইরে হুমকি দিছিল যে, "তোমাদের সবাইরে একসাথে তালাক দিয়ে দিমু। খবরদার সবাইরে একসাথে তালাক দিয়ে দিমু। তোমার দাসীর সাথে করতে দাও না তোমরা? সব বিবিরে একসাথে তালাক দিয়ে দিমু।" এই হুমকি দিয়ে সে ঘর থেকে যে বাইরিল পুরা ১ টা মাস দরজা-জানালা আটকায়া মানে মারিয়ার সাথে ছিল। এরপরেই তো বাচ্চাটা হইছে আরকি। এরপরে যে বাচ্চাটা হওয়ার সেটা হইছে। এখানে আরো যে বর্ণনা আছে, জননী হাফসা তার প্রকোষ্ঠে প্রবেশ করে রাসূল ও মারিয়াকে দেখতে পেলেন। তিনি মানে রাসূল বললেন, "তো এ কথা মারিয়াকে জানিও না। আর একটি সুসংবাদ শোনো। আবু বকরের পরে খলিফা হবেন তোমার পিতা।" জননী হাফসা উঠে গিয়ে জননী আয়েশাকে সব জানালেন। জননী আয়েশা এসে বললেন মানে আয়েশা তো ছিল চেতা। এজন্য আয়েশারে মানে মানা করছিল। এখন আয়েশারে জানানোর সাথে, সাথে তো আগুন লেগে গেছে ঘরে, হ্যাঁ? ঘরে আগুন লেগে গেছে। এখন আয়েশা নিশ্চয়ই নবীরে দিছে মানে মানে জুতার বাড়ি। তুই মানে বেটা তুই এতগুলা বিবি থাকার পরে তুই গেছস দাসীর সাথে করতে। আর এই যন্ত্রণা তো মোহাম্মদ সহ্য করতে পারে নাই। পরে সে সব বিবির একসাথে তালাক এবং এমনকি এক না মানে হাফসাকে তালাক দিয়েও পর্যন্ত দিছিল। এটাও হাদিসে আছে যে মানে হাফসাকে সে তালাক দিয়া ফেলছিল। জননী আয়েশা এসে বললেন, "মারিয়াকে আপনার জন্য নিষিদ্ধ করে নিন।" রাসূল তাই করলেন। পরে হাফসা
জননী হাফসাকে শুধু বললেন, "কেন তুমি আয়েশাকে মারিয়ার কথা জানালে?" খেলাফতের বিষয়ে তিনি জননী হাফসাকে কিছু বললেন না। এই খেলাফতের বিষয়টা তখন হয়ে গেল। যে এবারে তো কথা রাখেনি। এখন আমরা দেখি যে এই জিনিসটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করতে পারি যে এখানে আসলে ঘটনাটা কি ঘটছিল এবং তালাকটা দেখেন, যে তালাকটা বললাম হাফসাকে কিন্তু তালাক দিয়ে ফেলছিল মোহাম্মদ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাফসা যখন গিয়ে আবার আয়েশারে লাগাইছে, আয়েশা তো চেইতা মিয়া নিয়ে ঘরে আগুন লাগাই দিছে। নিশ্চয়ই জুতার বাড়ি দিয়া, নবীরে জুতার বাড়ি দিয়া কইছে যে, "তুই বেটা মানে আবার দাসী বান্দির সাথে করস। তুই এতগুলা বিবি থাকার পরও তুই দাসী বান্দি ছাড়স না। দাসী বান্দিদেরও তো ছেড়ে দে।" তখন মানে মোহাম্মদ চেইতা দেখেন এটা হচ্ছে সুনান ইবনে মাজাহ ২০১৬ নম্বর হাদিস। এখানে ওমর ইবনুল খাত্তাব মানে একদম মানে ২য় খলিফা মানে হাফসার পিতা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে তালাক দেন। অতঃপর তাকে ফিরিয়ে নেন। মানে তালাক দিছিল, তালাক দিয়ে আবার ফেরত নিছে। হ্যাঁ? তালাক দিয়া ফেলছিল, তালাক দিয়া ফেলে আবার ফেরত নিয়েছিল। এই ছিল এই গানটার মূল যে ব্যাকগ্রাউন্ড এর যে ঘটনা, সেই ঘটনাটা এটা আপনাদেরকে দেখায় দিলাম। অনেকে হয়তো ভাববেন যে আমরা মানে গান তৈরি করছি কিন্তু এই গানের বোধহয় এগুলো মানে মিথ্যামিথ্যি গল্পগুজব বানায়া বলতেছি। না, এগুলোর প্রত্যেকটার ইসলামিক রেফারেন্স আছে। আমরা ইসলামিক রেফারেন্স গুলা দিব। যাই হোক আমরা আজকে তাহলে লাইভটা শুরু করছি। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি ব্যাকস্টেজ ভর্তি হয়ে গেছে। শুরুতেই যে জিনিসটা বলে নিই যে আগামীকাল আ আমাদের বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা শুরুতেই আমাদের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শোক জ্ঞাপন করছি এবং এটা আমাদের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ দিন যে এই দিন আমাদের যে বুদ্ধিজীবীরা ছিল তাদেরকে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বিশেষ করে সেই সময় ইসলামী ছাত্র শিবিরের নাম ছিল ছাত্র সংঘ, ইসলামী ছাত্র সংঘ এই নামে ছিল তারা এবং এই নামে তারা তখন যে দলটা ছিল এখন তারা ইসলামী ছাত্র শিবির নাম নিয়েছে কিন্তু আগে তারা ছিল ইসলামী ছাত্র সংঘ। এই দলটা আমাদের দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বুদ্ধিজীবী ছিলেন সেই বুদ্ধিজীবীদেরকে বাসা থেকে ডেকে নিয়ে বাসায় গিয়ে, "স্যার আপনার সাথে একটু কথা আছে। একটু আসেন আমাদের সাথে। একটু কথা আছে।" এই যে আজকে রাতে এবং কালকে এই মানে কয়েকদিন ধরেই চলছিল এই ঘটনা। তাদেরকে নিয়ে সেই বুদ্ধিজীবীদের বেশিরভাগই ছিলেন প্রখ্যাত দার্শনিক, প্রখ্যাত লেখক, প্রখ্যাত প্রগতিশীল লেখক। যেমন একজন ছিলেন আ আ ঢাকা সবাই ছিলেন মোটামুটি সবাই ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দর্শন বিভাগের শিক্ষক, ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষক, সাহিত্যের শিক্ষক, বিজ্ঞানের শিক্ষক। উনারা বেশি কয়েকজনই ছিলেন নাস্তিক এবং কয়েকজনই ছিলেন মানববাদী। আমি তাদের সম্পর্কে যেই পড়ালেখা করেছি, তা আমি যেটা দেখেছি যে তারা বেশিরভাগই ছিলেন ধর্ম বিশ্বাস করতেন না তারা। হুম? এবং এই কারণেই এই জামাত ইসলামের এই যে ছাত্র সংঘ তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল যে, আমরা তো আসলে যুদ্ধে হেরে যাচ্ছি। হেরে যাওয়ার আগে শেষ মরণ কামড়টা দিয়ে যাই। শেষ মরণ কামড়টা দিয়ে যাই। এটা একদম মোহাম্মদ করেছিল একটা সময় যে, সেই অঞ্চলে যে বুদ্ধিজীবীরা ছিল তাদেরকে গুপ্ত ঘাতক পাঠিয়ে খুন করিয়েছিল। সেই একই কাজ এই ইসলামী ছাত্র সংঘ ছিল যে তাদেরকে বাসা থেকে ডেকে নিয়ে বায়োনেট দিয়ে খোঁচায় তাদেরকে হত্যা করা হয়েছিল। তাদের অনেকের লাশ পাওয়া গেছে বা অনেকের লাশ পাওয়া যায়নি। অনেকের সম্পর্কে কোনো খোঁজ খবরই পাওয়া যায়নি। তারা একদম ভ্যানিশ হয়ে গেছে পৃথিবী থেকে। হ্যাঁ? মুনির চৌধুরী থেকে শুরু করে আপনার আ জ্যোত আ যতীন্দ্র কি নাম? আ অনেকে ছিলেন। আমার এই মুহূর্তে নামগুলো মনে নাই। আমার হাতে নামগুলো ছিল কিন্তু এই মুহূর্তে নামগুলো ভুলে গেছি। অনেক বড় বুদ্ধিজীবী ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ একজন শিক্ষক ছিলেন। উনি ছিলেন হিন্দু। উনিও নাস্তিক ছিলেন। উনার যে লেখালেখি পড়ে এবং যে আরেকজন ছিলেন যে গুহ ঠাকুরতা, উনি ছিলেন ইংল্যান্ডে একটা হ্যাঁ, ধীরেন্দ্রনাথ দত্ত উনি একজন লিখেছেন। ধীরেন্দ্রনাথ দত্ত সাজনা বেগম অনেক ধন্যবাদ আপনাকে ধীরেন্দ্রনাথ দত্তের নাম বলে দেওয়ার জন্য। আরেকজন ছিলেন গুহ ঠাকুরতা, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা। উনি ইংল্যান্ডে গিয়েছিলেন একটা হিউম্যানিস্ট কনফারেন্সে যোগ দিতে। আমি যখন ২০০০ আ আ ১৪ সাল না ২০১৫ সালে আমি যখন না ২০১৪ সালে আমি যখন ইংল্যান্ডে গিয়েছিলাম হিউম্যানিস্ট কংগ্রেসে যোগ দিতে, ওয়ার্ল্ড হিউম্যানিস্ট কংগ্রেসে যোগ দিতে। সেই সময় আমি জেনেছি যে জ্যোতির্ময় গুহঠাকুরতা উনিও সেই আমলে ইংল্যান্ডে এসেছিলেন হিউম্যানিস্ট কংগ্রেসে যোগ দিতে এবং হিউম্যানিস্ট কংগ্রেসে উনি কথা বলে গেছিলেন। তো উনিও ছিলেন একজন হিউম্যানিস্ট মানে হচ্ছে আ মানববাদী মানে হচ্ছে কোন ঐশ্বরিক কোন কিছুতে না। মা আপনারা অনেকে হয়তো মানবতাবাদী এবং মানববাদী শব্দ ২ টার পার্থক্য জানেন না। আ এই জিনিসটা পার্থক্যটা জেনে নিয়েন। হিউম্যানিস্ট আর হিউম্যানিটেরিয়ান এই ২ টা কিন্তু আলাদা জিনিস। এটা কিন্তু আমি বলছি না যে তিনি হিউম্যানিটেরিয়ান ছিলেন। আমি বলছি তিনি হিউম্যানিস্ট ছিলেন। মানে ঐশ্বরিক বিষয়াদি বাদ দিয়ে উনি আ চিন্তা করতেন। সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব। আমার একটা বই আছে, আমার একটা অনুদিত বই আছে এই বিষয়ে। ছোটদের জন্য মানববাদ। এই বইটা আপনারা পড়তে পারেন। এবং ওই বই বিষয়ে কিছু লেখাও আছে আমার ফেসবুকে। ওগুলাও বের করে পড়তে পারেন আপনারা। তো যেটা বললাম যে আগামীকাল আমাদের মানে জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। সেটা হচ্ছে মানে আমার জন্য ২ টা দিন সবচাইতে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আ ভাষা আন্দোলন, আরেকটা ভাষা আন্দোলনের ২১শে ফেব্রুয়ারি, আরেকটা হচ্ছে যে এই যে শহীদ বুদ্ধিজীবী দিবস। এই ২ টা দিবস আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। যদিও আমি দিবস-টিবসে বিশ্বাস করি না কিন্তু আ
ওনাদের যে স্মৃতি, ওনাদের যে এই কাজ, সেই কাজগুলো আমরা এরপরে তো আমাদের একটা বুদ্ধিবৃত্তিক একটা ধস নেমেছে। আমাদের যে একটা চিন্তার জগৎ ছিল সেই আমরা কিন্তু এখন জাতি হিসেবে অনেক, অনেক দূর এগিয়ে থাকতাম যদি ওনারা বেঁচে থাকতেন। এই যে ইসলামী ছাত্র সংসদ সেই কাজটা করে গেছে যে যাওয়ার আগে শেষ পাকিস্তান ভাঙার আগে শেষ মুহূর্তে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে গেছে যেন আমরা কখনো একটা সেকুলার মানববাদী দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে, চিন্তাশীল একটা জাতি হিসেবে কখনো মাথা তুলে দাঁড়াতে না পারি। সেই জন্য মরণ কামড়টা শেষ মুহূর্তে দিয়ে গিয়েছিল। আপনারা এগুলো সবাই জানেন। এই জিনিসগুলো নতুন করে বলার কিছু নাই। কিন্তু আমি যেহেতু আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা তাহলে আজকের আলোচনা শুরু করি। ১ম এ আমি যুক্ত করি